ভাইসরয় কে ছিলেন? অপশন 1 প্রশ্নটা বুঝতে পেরেছেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশন 1 লর্ড ডালহৌসি, অপশন 2 জন লরেন্স, অপশন 3 ওয়ারেন হেস্টিংস এবং অপশন 4 লর্ড ক্যানিং। স্টার্ট নাও। লর্ড ক্যানিং। ফাইনাল आंसर লর্ড ক্যানিং, রাইট आंसर। তো আমাদের ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কোন জায়গা থেকে শুরু হয়েছিল? সিপাহী বিদ্রোহ কোন জায়গা থেকে শুরু হয়েছিল? অপশন 1 আগ্রা, অপশন 2 গোয়ালিয়র, অপশন 3 মিরাট, অপশন 4 ঝাঁসি। স্টার্ট। অপশন 1 আগ্রা, অপশন 2 গোয়ালিয়র, অপশন 3 মিরাট, অপশন 4 ঝাঁসি। তোমাদের আনসার আগ্রা। ওকে, আগ্রা রং आंसर। পরের স্কুল হচ্ছে শেরপুর হাই স্কুল। তোমাদের জন্য বোনাস টাইম স্টার্ট নাও। মিরাট, রাইট आंसर মিরাট। বোনাস পয়েন্ট এর জন্য শেরপুর হাই স্কুলের জন্য বোনাস পয়েন্ট 1। আমাদের 3 নম্বর স্কুল শেরপুর হাই স্কুল। তোমাদের জন্য প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ লখনৌতে কে শুরু করেছিলেন? ভালো প্রশ্ন শুনুন। 1857 সালের মহাবিদ্রোহ লখনৌতে কে শুরু করেছিলেন? অপশন 1 তাতিয়া টুডু, অপশন 2 বেগম হযরত মহল, অপশন 3 রানী লক্ষ্মীবাই, বন্দ্যোপাধ্যায়, নানা সাহেব। এটা তো নেই। হ্যাঁ ওইটাই তাতিয়া টুডু। 1857 সালে মহাবিদ্রোহ লখনৌতে কে শুরু করেছিলেন? তাতিয়া টুডু রং आंसर। আমরা পরের স্কুলে চলে যাচ্ছি, জয়পুর হাই স্কুল। জাস্ট টাইম স্টার্ট না। অপশন বলবো, তাতিয়া টুডু, বেগম হযরত মহল, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব। নানা সাহেব ও রং आंसर। প্রশ্নটা হচ্ছে ভালো করে শুনতে বলেছিলাম কারণে 1857 সালে লখনৌতে কে শুরু করেছিলেন? এটা হবে বেগম হযরত মহল। টিপো টিপো জিরো হবে। 4 নম্বর স্কুল জয়পুর হাই স্কুল। সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অপশন 1 লর্ড ক্যানিং, অপশন 2 লর্ড ডালহৌসি, অপশন 3 লর্ড হার্ডিঞ্জ, অপশন 4 লর্ড লিটন। স্টার্ট। আবার বলছি অপশনগুলো, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ, লর্ড লিটন। সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ, লর্ড লিটন। স্টিম ইন্দ্রাণী জেএস গার্লস হাই স্কুল। তোমার টাইম শুরু হয়েছে, বলো। আবার বলছি প্রশ্নটা, সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ, লর্ড লিটন। লর্ড লিটন। লর্ড লিটনের রং आंसर। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? লর্ড ক্যানিং দুজনের এদের রং आंसर হয়েছে। 1858, তাই তো? 57। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের জনক কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের জনক কে ছিলেন? অপশন 1 চিত্তরঞ্জন দাস, অপশন 2 দাদাভাই নৌরোজি, অপশন 3 দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন 4 বিনায়ক দামোদর সাভারকার। স্টার্ট। বিনায়ক দামোদর সাভারকার। রং आंसर। 6 নম্বর পুরাপাড়া হাই স্কুল। না না এদের জন্যই বলছি। তোমাদের জন্য বোনাস কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের জনক কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, দাদাভাই নৌরোজি, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। চিত্তরঞ্জন দাস রং आंसर। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের জনক ছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট নাম্বার 6 পুরাপাড়া হাই স্কুল। পুরাপাড়া হাই স্কুল তোমাদের জন্য প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জনক কে ছিলেন? আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জনক কে ছিলেন? অপশন 1 উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন 2 মাইকেল হিউম, অপশন 3 অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন 4 মহাত্মা গান্ধী। অ্যালান অক্টোভিয়ান হিউম। পুরাপাড়া হাই স্কুল।
7 নম্বর স্কুল বয়েজপুর হাই স্কুল, তোমাদের জন্য প্রশ্ন। চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে ভাঙন ধরে সুরাট কংগ্রেসের অধিবেশন। চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে ভাঙন ধরে সুরাট কংগ্রেসের অধিবেশন। এটা কোন সালে ছিল? নাম্বার 1 1905, নাম্বার 2 1906, নাম্বার 3 1907, নাম্বার 4 অধিবেশন সেটা কত সালে? 1905, 1906, 1907, 1910। 5, 6, 7, 10। 1910 1910 রং आंसर। নোনাডাঙ্গা অধিফা তোমাদের জন্য বোনাস প্রশ্ন। আবার বলছি প্রশ্নটা, চরমপন্থী নরমপন্থীদের মধ্যে ভাঙন ধরে সুরাট কংগ্রেসের কোন অধিবেশন? হ্যাঁ আচ্ছা আচ্ছা 1905 1905 রং आंसर। आंसरটা হবে 1907। 1907 সালে সুরাট অধিবেশন হয়েছিল এবং কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে ভাঙন ধরে। নেক্সট 8 নম্বর স্কুল নোনাডাঙ্গা অজিফা বিদ্যাপীঠ, তোমাদের জন্য। আবুল কালাম আজাদ, শাহনওয়াজ খান, খান আব্দুল গফফর খান, আশফাকুল্লাহ খান আব্দুল গফফর খান। রং आंसर। তোমাদের জন্য বোনাসের কোশ্চেন। কোশ্চেন আবার বলছি, কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে এনাদের মধ্যে কার নাম জড়িত আছে? কাকুরি ষড়যন্ত্র মামলা আবুল কালাম আজাদ, শাহনওয়াজ খান, খান আব্দুল গফফর খান, আশফাকুল্লাহ। শাহনওয়াজ খান রং आंसर। এটার আনসার হবে আশফাকুল্লাহ। কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে আশফাকুল্লাহর নাম জড়িত আছে। এনাদের মধ্যে কে প্রথম একক সত্যাগ্রহ শুরু করেছিলেন? আবার বলছি অপশনগুলো, আচার্য বিনোবা ভাবে, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পান্ত। বল্লভভাই প্যাটেল রং आंसर। তোমাদের জন্য বোনাসের জন্য, এনাদের মধ্যে কে প্রথম একক সত্যাগ্রহ শুরু করেছিলেন? আচার্য বিনোবা ভাবে, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পান্ত। রং आंसर। আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে করা হয় এর মধ্যে কোন দিন? ভারতের সংবিধান গ্রহণ করা হয় এর মধ্যে কোন দিন? 1 নম্বর 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947। 26শে জানুয়ারি 1949। আবার বলছি, ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল এর মধ্যে কোন দিন? 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947। 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 রাইট आंसर। এটা বোনাস পাবে। কেউ সেকেন্ড অ্যানসার বলতে পারে না, সেটা যদি ঠিকও হয় নিয়ে নিতে পারে। ওই জন্য আমি বারবার একটা কথা বলছি, 1 মিনিট টাইম মানে প্রচুর, অনেক সময়। নিজেদের মধ্যে ডিসকাশন করো, করে নিয়ে তারপর একটাই অ্যানসার দেবে, কোনো হুটোপাটা নেই। 1 মিনিট যথেষ্ট সময়। এইটা হয়তো এরা আলোচনা করলে ঠিক হতো। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। 42তম সংবিধান আইনের মধ্যে কোন কথাটি যোগ করা হয়েছে? গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, সাম্য, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ। ফাইনাল আনসার ধর্মনিরপেক্ষ রাইট আনসার। তো আমাদের নোনাডাঙ্গা অধিকার রাইট আনসার দিয়েছে সেকেন্ড রাউন্ডে। বয়েজপুর হাই স্কুল, তোমাদের জন্য প্রশ্ন। সংবিধান সংশোধনের প্রণালী লোকসভার সাংসদদের মোট কত শতাংশ সাংসদ মন্ত্রী পরিষদের অংশ হতে পারেন? A 10%, B 15%, C 25%, D 50%। 15%। কত বলেন? 15। রাইট অ্যান্সার 15%। জয় হাত চালিয়ে যায়। 4 নম্বর কোশ্চেন জয়পুর হাই স্কুলের জন্য। লোকসভা ভোটে দাঁড়াতে গেলে প্রার্থীর বয়স ন্যূনতম কত হতে হবে? 25 বছর এবং 30 বছর। ঠিক আছে, লোকসভা ভোটে দাঁড়াতে গেলে প্রার্থীর বয়স ন্যূনতম কত হতে হবে? 10 বছর, 21 বছর, 25 বছর, 30 বছর। একটু আস্তে। 25 বছর রাইট অ্যান্সার। রাইট। এটা সহজ। 5 নম্বর কোশ্চেনে চলে যাব ইন্দ্রাণী জেএস গার্লস হাই স্কুলের কাছে। দুটি লোকসভা অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময়ের বিরতি থাকতে পারে? দুটি লোকসভা অধিবেশনের মধ্যে
সর্বোচ্চ কত সময়ের বিরতি থাকতে পারে? বিরতি, এ 3 মাস, বি 6 মাস, সি 9 মাস, ডি 12 মাস। এ 3 মাস, বি 6 মাস, সি 9 মাস, ডি 12 মাস। দুটি লোকসভা অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময়ের বিরতি থাকতে পারে? 3 মাস। 3 মাস। রং অ্যান্সার। আমরা চলে যাব পুরাপাড়া হাই স্কুলের কাছে। একই কোশ্চেন, দুটি লোকসভা অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময় বিরতি থাকে? এ 3 মাস, বি 6 মাস, সি 9 মাস, ডি 12 মাস। 6 মাস রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, এই পুরাপাড়া হাই স্কুলের ক্ষেত্রে, পুরাপাড়া হাই স্কুল, মোট কতজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যকে রাষ্ট্রপতি সংসদে মনোনীত করতে পারে? মোট কতজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যকে রাষ্ট্রপতি সংসদে মনোনীত করতে পারে? এ 1, 2, 2, 3, 3, 4, 5। মানে অ্যাকচুয়ালি এ 1, বি 2, সি 4, ডি 5। রাইট অ্যান্সার। Right. এবারে আসছি আমরা গয়েশপুর হাই স্কুলের ক্ষেত্রে। এদের মধ্যে কোন রাজ্যে কোনো বিধান পরিষদ নেই? এদের মধ্যে কোন রাজ্যে কোনো বিধান পরিষদ নেই? এ উত্তরপ্রদেশ, বি বিহার, সি পশ্চিমবঙ্গ, ডি কর্ণাটক। গয়েশপুর হাই স্কুল, এদের মধ্যে কোন রাজ্যে কোনো বিধান পরিষদ নেই? মানে এটা বলা হলো লেজিসলেটিভ কাউন্সিল। এ উত্তরপ্রদেশ, বি বিহার, সি পশ্চিমবঙ্গ, ডি কর্ণাটক। কর্ণাটক। রং অ্যান্সার। আমরা চলে যাব নোনাডাঙ্গা অজিফা বিদ্যা প্রতিষ্ঠানের কাছে। এদের মধ্যে কোথায়, কোন রাজ্যে কোনো বিধান পরিষদ নেই বা লেজিসলেটিভ কাউন্সিল নেই? এ উত্তরপ্রদেশ, বি বিহার, সি পশ্চিমবঙ্গ, ডি কর্ণাটক। বিহার। রং অ্যান্সার। পশ্চিমবঙ্গ কোনো বিধান পরিষদ নেই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি নোনাডাঙ্গা অজিফা বিদ্যা প্রতিষ্ঠানের কাছে। 8 নম্বর কোশ্চেনে, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট কতগুলি আসন আছে? এ 278, বি 294, সি 212, ডি 307। এ 278 যদি কাছাকাছি হয় তাহলেও চলবে। এ 278, বি 294, সি 212, ডি 307। 294। রাইট। একদম। দিল্লি হাই স্কুলের কাছে এটা গাড়িতে ধরেছিলাম তোদেরকে। এদের মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে? এদের মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে? এ পন্ডিচেরি, বি গোয়া, সি চণ্ডীগড়, ডি মিজোরাম। এ পন্ডিচেরি, বি গোয়া, সি চণ্ডীগড়, ডি মিজোরাম। কোথায়, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের বিধানসভা আছে? এ পন্ডিচেরি, বি গোয়া, সি চণ্ডীগড়, ডি মিজোরাম। কি আছে? 1 মিনিট টাইম। গোয়া। রং অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, আমরা চলে যাচ্ছি হাটপাড়া আদর্শ হাই স্কুলের কাছে। এদের মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে? বোনাস কোশ্চেন। এ পন্ডিচেরি, বি গোয়া, সি চণ্ডীগড়, ডি মিজোরাম। মিজোরাম। রং অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে পন্ডিচেরি। মিজোরাম এবং গোয়া এক একটা রাজ্য, ঠিক আছে? মিজোরাম, গোয়া রাজ্য। কেউ বলবে? কে বলছে কি নেদারল্যান্ড? সাউথ আফ্রিকা, ডেমোক্রেটিক প্রেসিডেন্সি। কেউ বলতে পারবে? বাংলাদেশের প্রথম, হ্যাঁ, কেউ বলতে? বাংলাদেশের প্রথম সে কে? আর বলুন। মুস্তফা আলী। সরি, তুমি একটা জিনিস ঠিক বলেছো। ঠিক আছে। মুজিবুর রহমান। আপনি একবার সিসিটিভি ক্যামেরা চেক করতে পেশেন্টটাকে আমরা মনে বলে দিচ্ছি। আপনি একবার চেক করে দেখুন।
রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট আনসার পুরাপাড়া হলো পড়া হলো আর ইন্দ্রাণী হলো ইন্ডিয়ান জিএস হাই স্কুল জানি তো দারুণ প্রশ্ন দারুণ প্রশ্ন এপিজে আব্দুল কালাম আজাদ রাইট আনসার এপিজে আব্দুল কালাম আচ্ছা রং অ্যান্সার আচ্ছা চলে যাবো আমরা হাটপাড়া দারুণ প্রশ্ন দারুণ প্রশ্ন প্রথম হচ্ছে পুরাপাড়া হাই স্কুল, দ্বিতীয় হচ্ছে জয়পুর হাই স্কুল, তৃতীয় হচ্ছে শেরপুর হাই স্কুল